বাইলাডাঙ্গিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গণ্ডগোল সৃষ্টি হয়। 2 দিন পরে সালিশে মীমাংসার চেষ্টা করলে সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ঠান্ডা করে আহতদের হাসপাতালে নিয়ে আসে। এতে 3 জন খেলোয়াড়, 1 জন বৃদ্ধসহ মোট 6 জন আহত হয়ে বাইলাডাঙ্গি হাসপাতালে ভর্তি হয়। আহতরা হলেন মাহফুজ, শাহিন, নূর আলম, লালুয়া, শাহরিয়ার কবির ও আবু সাইদ। জানা গেছে, ঠাকুরগাঁও বাইলাডাঙ্গি উপজেলার রায়মহল গ্রামে শহীদ জিয়া ফুটবল প্রীতি ম্যাচ টুর্নামেন্টে গত বৃহস্পতিবার ফাউলকে কেন্দ্র করে একটি গণ্ডগোল সৃষ্টি হয়। পরে বিষয়টি সমাধানের জন্য জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুননবীর মিলচাতালে সালিশ বৈঠক বসলে সেখানেই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সেখানে জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুননবী উপস্থিত ছিলেন না। তিনি মুঠোফোনে জানান, ওই সালিশে তিনি উপস্থিত থাকলে হয়তো এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতো না। আসলে আমাদের রায়মহলের একটা 8 টিমের ফুটবল টুর্নামেন্ট ছিল, শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট। ঠিক আছে, খেলা দিলাম রায়মহল আর পদ্মশীবন। খেলা রায়মহল অলরেডি 3টা গোল দিয়ে দিয়েছে। রেফারি স্যার বাসি দিয়েছে যে 2 মিনিট আছে। 2 মিনিট থাকার পরে আমাদের পদ্মশীবনের একটা ছেলে আমাদের রায়মহলের প্লেয়ারকে ফাউল দিয়ে ফালাই দিয়েছে। ফাউল দিয়ে ফালাই দেওয়ার পরে রেফারি স্যার ওদের 2 জনকে আলাদা করে দিল। আর পদ্মশীপার আরেকজন ছেলে দূর থেকে আসে, একটা ওই যে রায়মহলের একটা প্লেয়ারকে লাথি দিচ্ছে, বুকে লাথি দিচ্ছে, বুট পরে। আবার বুক থেকে রক্ত পড়তেছে। রায়মহল অলরেডি 3টা গোল দিয়ে দিয়েছে, সেখানে বিজয় ঘোষণা করে দিয়েছে। চলে যাওয়ার পরে আমাদের ফোন দিয়ে বলে, তোমরা লারিতে ঢুকতে পারবে না, লারিতে যাকে পাবো তাকে মারবো। বিচার হবে আমার জামাইকে মারডাং শুরু করে। তখন আমি কিন্তু নিজেই আগে থেকে ছিলাম, আমার বাবাও সাথে ছিল ওখানে। আমার বাবাকে আমাকে মারডাং করে, আমার জামাইকে মারডাং করে। ঘটনা কি? ঘটনা দিয়ে ফুটবল খেলার জন্য ছিল আর কি। হাসপাতালে আমাদের আসলে কয়েকজন খেলোয়াড়কে তারা আজকে বিচার সালিশ হচ্ছিল। গত বৃহস্পতিবারে ফুটবল খেলায় 2 মিনিট আগে একটা ফাউল হয়েছিল, সেইটাকে ঘটনা করে সেখানে কিছু সমস্যা হয়েছিল আর কি। ওরা বলছে আমাদের প্লেয়ারদের একটু মারপিট দেওয়া হয়েছে। তো এটাকে কেন্দ্র করে তারা গতকালকেও খুব একটা মারাত্মক ঘটনা ঘটেছিল। আমাদের রায়মহলের একটা ছেলেকে তারা আমাদের যে দিলীপ চ্যাটার্জির গোডাউন থেকে শুরু করে একেবারে সেই পূর্ব মসজিদ পর্যন্ত তাকে ধরে নিয়ে আসে। সেখানে তাৎক্ষণিকভাবে হাবিবুল্লাহ বাবু ভাই থেকে শুরু করে শাহিন ভাই, তৌফিকুর রহমান উজ্জ্বল, এই যে মুশফিকুর হুজুর, সবাই যদি কালকে না থাকতো তাহলে কালকে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। আমরা ভাবলাম যে বিষয়টা হয়তো আরও বাড়াবাড়ি হয়ে যেতে পারে, যে কোনো আমরা লাইনই তো আসতেই হয় আমাদের। এই ব্যাপারে মনে করেন যে শুক্রবারে ঘটনা ঘটার পরে হাবিবুল্লাহ বাবু ভাই তাদের সঙ্গে বারবার কথা বলছে যে তোমরা কেউ উত্তেজিত হবে না, বিশৃঙ্খলা করবে না, হ্যাঁ আমরা সবাই মিলে এটা একটা সুষ্ঠু সমাধান করে দেবো, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সন্ধ্যার পরে আমরা নন্দবী চেয়ারম্যান সাহেবের বাড়ির পাশে একটা চাপাল আছে, সেখানে এটা নিয়ে এটা বসছিলাম। আলোচনা প্রায় শেষ পর্যায়ে শুনলাম, উভয় পক্ষের শুনানির পরে আমি ভাবলাম যে আমাদের ছেলেদের ত্রুটি আছে, তারা আসলে খেলোয়াড় হিসেবে গেছিলো, যদিও আমাদের নিজেদের খেলা আসলে ঠিক হয়নি। আর যেহেতু আমরা খেলা আমরাই আহ্বান করেছি, সুতরাং আমাদেরকে তো মাঠে কোনো যেন ঘটনা না ঘটে সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের নেই। যার কারণে আমরা নিজেদের ভুল স্বীকার করছি এবং আমার ছোটো ভাই তৌফিকুর রহমান উজ্জ্বল এর আগেই বলছে যে আমাদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সে ব্যক্তিগতভাবে সবার কাছে ক্ষমা চেয়েছে। তারপর সবার এই সিদ্ধান্ত, তারপরও তারা আমাদেরকে চাপাচ্ছে যে এটা বিচার করেন। তাই ভাবলাম যে ছেলেমেয়েদের 2-1টা চট থাপ্পড় মারে তাদেরকে আমরা একটু যেভাবে হোক তাদেরকে তাদের যে কষ্টটা সেটাকে আমরা প্রশমিত করার চেষ্টা করি। তা আমি অলরেডি 1-2 জনকে 2-1টা থাপ্পড় মারছি। মারতে গিয়ে মনে করেন যে আমাদেরই এক ছোটো ভাই, সে এটা আমাকে নিষেধ করছে যে ঠিক আছে হয়ে গেছে। কেন সে নিষেধ করতে গেল, এইটাকে কেন্দ্র করেই তারা এত উত্তেজিত হয়ে গেল যে একেবারে সঙ্গে সঙ্গে তারা আমাদেরকে এমনভাবে অ্যাটাক করলো। আমাদের লোকজনগুলা সেই চেয়ারম্যান সাহেবের চাটাল থেকে আমরা পশ্চিম প্রান্তে আমাদের এলাকায় উজ্জ্বলের দোকানে আসার জন্য আমরা বের হয়ে গেলাম, কিন্তু তারা এমনভাবে ওখান থেকে আমাদের পিছু হতে লাঠি সোটা দা যা ছিল মনে হচ্ছে, এরকম মনে হলো যেটা পরিকল্পিত ছিল। আসলে ওরা তাদের প্ল্যানেই ছিল যে আমাদেরকে তারা অ্যাটাক করবে। পরিশেষে তো যে আমাদের এখন পর্যন্ত 6 জন আহত হয়েছে। এই 6 জনকে আমরা হাসপাতালে নিয়ে আসছি, কিন্তু তাদের উত্তেজনাটা সিরিয়াস। আমরা আমাদের রায়মহলের এলাকায় আমরা চলে আসছি, তারপরও তারা মনে হচ্ছে যে আমাদেরকে আক্রমণ করে। এখানে আমাদের ওসি মহোদয় গেছিলেন, আমরা থানা থেকে মোটামুটিভাবে 2টা পিক আপ গেছিলো,
ওনারা শুনছে সবার কাছ থেকে, ওনারাই মূলত তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। মেইনলি তারাই কিন্তু, তাদের মাধ্যমে আমরা এখানে তাদেরকে পাঠাতে পারছি। মানে ওদের অবস্থা এমন ছিল যে ওদেরকে যে আমরা একটা চার্জার করে বা একটা ভ্যানে করে হাসপাতালে পাঠাবো সেই পরিবেশ ছিল। মানে ছেলে বুড়া নাই, এরা যে না যে ছেলেগুলো ভুল করছে এটা সমাধান করে দেবে, এই মেন্টালিটি তাদের ছিল। খুব মর্মান্তিক, এটা অত্যন্ত দুঃখজনক।